ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। কাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, শেষ দিন ছিল, কি অবস্থা দেখছেন? আরিফিন, আপনি সংবাদগুলো ইতোমধ্যেই জেনেছেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ দিনে বিকেল 5টা পর্যন্ত সময় ছিল। এর মধ্যেই যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন তারা করে নিতে পারবেন, এরকম ঘটনা ছিল। আসলে কারা প্রত্যাহার করেছেন সেই সংবাদ আমাদের কাছে পাইনি। তবে ছাত্র দল এবং তার আগে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, তারা ব্রিফ করেছে। দুইটাই ব্রিফের মধ্যে একটা জিনিস তারা একই রকম বলেছেন, একটা কমন জিনিস ছিল, সেটি হচ্ছে যে স্বতন্ত্র শিক্ষার্থী প্রার্থীদের মধ্যে যে প্রার্থী সেটি উমামা ফাতেমা, তার বিরুদ্ধে তারা দুইটি দলই অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রাত 10টার পরে একজন ছাত্রী হলের বাইরে অবস্থান করতে পারেন না। কিন্তু উমামা ফাতেমা গতকাল রাতে রোকেয়া হলে প্রচারণা করেছেন, যেটি নিয়ে সবচেয়ে বেশি তারা কথা বলেছেন, অর্থাৎ এবং সে বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সেই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এবং প্রচারণার আগেই বিভিন্ন সংগঠনের কথা বলা হচ্ছে যে যারা প্রচারণার আগেই তারা বিভিন্ন রকম গ্রুপে প্রচারণা শুরু করেছেন। এরকম অভিযোগগুলো ছাত্রদলও করেছেন, ইসলামী ছাত্র আন্দোলনও করেছেন। তবে ছাত্রদল একটু আগ বাড়িয়ে যেটি বলেছেন সেটি হচ্ছে যে তারা বিভিন্নভাবে গুপ্ত সংগঠনের কথা বলেছেন। তারা, আপনি জানেন যে গুপ্ত সংগঠন বলতে তারা কাকে আসলে তারা বোঝাতে চায়। সেই গুপ্ত সংগঠনগুলোর বিভিন্ন ব্যানারের কথা, বিভিন্ন প্ল্যাটফর্মের কথা তারা বলেছে, যেগুলোর মাধ্যমে প্রচারণা হচ্ছে। এবং তারা একটা আশঙ্কা প্রকাশ করেছে যে হলে যখন প্রচারণা করতে যাবে তখন এই গুপ্ত সংগঠনগুলো মব সৃষ্টি করতে পারে, এরকম একটা আশঙ্কা তারা প্রকাশ করেছে। এবং তারাও লেভেল প্লেইং ফিল্ড নেই এবং লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার জন্য তারা বলছেন যে স্বৈরাচার হাসিনার পতন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, কাজেই এই ডাকসু নির্বাচনটা হবে যে একটা মানুষের ভোটাধিকারের প্রথম পদক্ষেপ। সে কারণে এই ভোটাধিকারটা যাতে সঠিকভাবে ছাত্ররা প্রয়োগ করতে পারেন তার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার কথা তারা বলেছেন। আগামীকাল থেকে প্রচারণা শুরু হচ্ছে এবং আগামীকালই আসলে বোঝা যাবে যে এই যে আনন্দমুখর পরিবেশ অথবা নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে, যদিও ইতিমধ্যে শুরু হয়েছে। আমার পিছনে